আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে। রাত 4টার সময় ম্যাচটিতে যে দুটি দল মাঠে নামছে তারা হচ্ছে কানাডা এবং কাতার। কানাডা গত ম্যাচটিতে ড্র করেছিল, অপরদিকে কাতার তাদের একটি স্ট্রং হেভিওয়েট প্রতিপক্ষের বিপক্ষেও ম্যাচটি ড্র করেছিল। আমি যদি এই গ্রুপ বি এর স্ট্যান্ডিংস নিয়ে কথা বলি তাহলে সুইজারল্যান্ড, কানাডা, কাতার এবং বসনিয়া প্রত্যেকে পয়েন্ট 1। সেই ক্ষেত্রে যদি স্ট্যান্ডিংস 1, 2, 3-এর হিসাব করা হয়, এখন পর্যন্ত সবাই সমান আছে। আজকের যে ম্যাচটি হচ্ছে সেই ম্যাচের ওপর ডিপেন্ড করবে কে গ্রুপ পর্বে তাদের নাম্বার পরিবর্তন করতে পারে। চলে আসি লাইন আপ নিয়ে। যদি আমি কানাডার লাইন আপ নিয়ে কথা বলি, কানাডার গোলকিপার পজিশনে খেলছে ম্যাথিও ক্রিপিও। এই নামটি আপনাদের সাথে পরিচিত হতে পারে, কারণ যারা লাস্ট ইয়ার কোপা আমেরিকা খেলা দেখেছেন, আর্জেন্টিনা যেটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেইখানে ক্রিপিও আর্জেন্টিনাকে প্রায় অনেকটা আটকিয়ে দিয়েছিল। চলে আসি তাদের লেফট ব্যাক নিয়ে। রাইয়াকে দেখা যেতে পারে এবং রাইট ব্যাক পজিশনে জন স্টোনসকে দেখা যাবে। সেন্টার ব্যাক ডুও হিসেবে থাকছে কর্নেলিয়াস এবং ফার্গুলোস। ফোর ব্যাক এবং ফোর মিডফিল্ড সিস্টেম নিয়ে তারা খেলতে নামছে সম্ভাব্য। রাইট মিডে দেখা যেতে পারে বোচম্যানকে এবং লেফট মিডফিল্ডে দেখা যেতে পারে আহমেদকে। সেন্টার মিডফিল্ড দুইজনকে দেখা যেতে পারে এস্টোকুয়ারিওকে এবং কোনেকে। এবং ফরওয়ার্ড লাইনে দুইজন প্লেয়ার দেখা যেতে পারে, লেরিন এবং জোনাথন ডেভিড অলিম্পিক লিয়ন্সের হয়ে খেলে। অলিম্পিক লিয়ন্স অর্থাৎ ফ্রেঞ্চ লিগে যারা খেলা দেখে থাকেন, জোনাথন ডেভিড আপনাদের সাথে পরিচিত হতে পারে। যাই হোক, চলে আসি অপরদিকে কাতারের লাইন আপ নিয়ে। কাতারের আগের ম্যাচটি সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছিল। হয়তো তাদের কোচ কাতারের বর্তমান কোচ হচ্ছে জুলিয়ান লোপাতেগি, যিনি রিয়াল মাদ্রিদ, স্পেন এবং এরকম সেভিয়া এরকম 3টি বড় বড় টিমকে ম্যানেজ করার যোগ্যতা রাখে এবং ম্যানেজ করেছে। সেক্ষেত্রে এই নামটি অনেক বড়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কাতার কাছ থেকে কোনো ভালো পারফরমেন্স দেখতে পারবো, আশা করতেই পারি এই বিশ্বকাপে, যেমনটা তারা শুরু করেছে সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলের ড্রোর মাধ্যমে। আজকের ম্যাচটিতেও কানাডাকে আপনারা কোনোভাবেই ফেভারিট ধরতে পারবেন না, যেখানে কাতারের মতো একটা স্ট্রং প্রতিপক্ষ আছে যারা সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচটি ড্র করেছিল। চলে আসি তাদের লাইন আপ নিয়ে। গোলকিপার পজিশনে আবু আন্দাকে দেখা যেতে পারে এবং রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে আব্দুল ওহাই এবং আল আমিনকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক পজিশনে মিগুয়েল এবং কোকচি, এই দুজন প্লেয়ারকে দেখা যেতে পারে। মিডফিল্ডে দেখা যেতে পারে মেবিদো এবং লায়া এবং আব্দুল সালাম, এই 3জন প্লেয়ারকে। ফরওয়ার্ড লাইনের যদি কথা বলি, এডওয়ার্ড জুনিয়র লেফট উইং পজিশনে, রাইট উইং পজিশনে আফিফ এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে আবু সুরাং, এই 3জন প্লেয়ারকে দেখা যেতে পারে। যাই হোক, প্রেডিকশন নিয়ে কিছু বলবো না। আমি আশা করছি আজকের ম্যাচটি দুটি দল ভালো পারফরমেন্স করবে। যদি হোম অ্যাডভান্টেজের কথা বলে থাকি, সেই ক্ষেত্রে কানাডা হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারে। তাছাড়া কাতার যদি তাদের সেরাটা খেলতে পারে, আশা করা যায় কাতার এই ম্যাচটি জয় নিয়ে মাঠ থেকে ছাড়তে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমাদের সকল ধরনের খেলার আপডেট এবং প্রেডিকশনাল ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন, স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।